নেশা সামান্য হারাম, নেশা বেশিও হারাম। এক। 2 নাম্বার আকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য সন্তান, তার জন্য জান্নাত হারাম। মা বাপকে যে কষ্ট দিছে, মায়ের চোখে পানি, বাবার চোখে যে পানি দিছে, হ্যাঁ, মা বাবারে যে কষ্ট দিছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলছে তুই নাফরমানের জন্য জান্নাত হারাম, ওই সন্তানের জন্য জান্নাত হারাম। তিল তিল করে ছোট্টবেলা থেকে মা বাপ মানুষ করলো, আজ 25 বছর বয়সে বড় যত্ন কইরা 10 বাড়ি দেইখা তোমারে বিয়ে করাইলো, আর তুমি এখন 6 মাস না যাইতেই, 2 বছর না যাইতেই আলগা বাসা নিয়া চলে গেলা মা বাপকে ফেলে দিয়া। হ্যাঁ, করলা ঠিক, কামটা করলা কি? শুধু দুনিয়াই শেষ, এরপরে মরণ নাই। কয় বছরের দুনিয়া? 2000 বছর না? এক একজনের হায়াত 2000 বছর। তো মা বাপকে যে কষ্ট দেয়, অবাধ্যতা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তার জন্য জান্নাত হারাম। আর 3 নাম্বার ওয়াদ-দায়ুস আল্লাযী ইউকিররু আহলাহু ফিল আল খুবুস, নবীজি বলেন দায়ুস যে ব্যক্তি, তার জন্য জান্নাত হারাম। এখন দায়ুস কে? মহিলা না, এটাটা অনেকে বোঝে না, অনেকে বুঝে অনেকে জানে না। দায়ুস বলে যার জন্য জান্নাত হারাম। নবীজি বলছে দায়ুস পুরুষকে বলে, বেড়িত্রে না। মহিলা দায়ুস হয় না, মেয়ে দায়ুস হয় না, দায়ুস হয় পুরুষ। পুরুষ বুঝিনি আমার কথাটা? দায়ুস পুরুষকে বলে, পুরুষ। নবীজি বলছে যেই পুরুষ তার পরিবার, স্ত্রী, মেয়ে, সন্তানের জন্য অশ্লীলতা, নাফরমানি, বেহায়াপনাকে স্বীকৃতি দেয়, মেনে নেয়, গ্রহণ করে নেয়, ব্যবস্থা করে দেয়, ওই বেডাডারে কয় দায়ুস। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক না কইল, এইটাই ঠিক। আমি বুঝিয়েই কইছি, আমি পইরা কইছি, আমি কোনো ভাবার উপরে বলি। ওই পুরুষকে কি বলে? ওই বাবারে, ওই অভিভাবকরে, ওই স্বামীকে বলে দায়ুস। যে স্ত্রী বেপর্দা, মেয়ে বেপর্দা, ছেলে অসভ্যতা, সারা রাত উলঙ্গ ছবি দেখে, মেয়ে আরেক ছেলের সাথে প্রেম করে, ছেলে আরেক লম্পট নারীর সাথে ঘোরাফেরা করে, ঘরে টেলিভিশন চলে, নাচ গান, নর্তকী, নাটক, সিনেমা, এই বেটা, এই ঘরের যিনি অভিভাবক, আপনি দায়ুস, আপনার জন্য জান্নাত হারাম। হ্যাঁ, গায়ে লাগলে আর আইলাম না রে, এমনও 2-3 বারের নিয়তে বলি নাই, বুঝেন না? সাফ কথা। 6 বছরের বাচ্চাটা বসে বসে টেলিভিশন দেখে। 6 বছরের বাচ্চাটা নি টেলিভিশনটা কিনে আনছিল, তো কে আনলো এই ঘরে? এটা এই ঘরের বিদ্যুৎ বিল দেয় কে? খোলাডা। এই ঘরে ডিশের বিল দেয় কে? তো আল্লাহ নবী বলছে তোমার জন্য জান্নাত হারাম। জরুরি বিষয়, মন খারাপ করেন না, ফিকির করে, খামখেয়ালি করে উড়াই দিয়েন না। হয় আপনি শুধু যাইবার সময় কইলেন, হ আরে কথাটি ভালাই কইছে রে, মানলে তো ভালাই আসিল, কিন্তু ফারি না, ফান খাইতে খাইতে কয় বাবা, গপ মারে, শেষ। এই কথাতে শেষ নাকি? এই কথায় কদ্দুর বললে আপনারে ফেরেশতা ছেড়ে দিব? এটা কি? এটা কি তামাশা? আখেরাত তামাশা? পরকাল খামখেয়ালি মিয়া চাচা। এই জন্য নওজোয়ান ভাই আমার, বয়স্ক বাবারা আমার, সবাই মিলে আখেরাতকে ফিকির করে। এক মোমেন বিশ্বাস করেন, আমি কিংবা আপনি মুসলমান, আমরা সবাই এখানে মুসলমান, যদি আখেরাত ভুলে যায়, পরকাল ভুলে যায়, মৃত্যু, এ কয়টা জিনিস দেখেন, মরণ, মৃত্যু, কবর, হাসরের ময়দানে দাঁড়ানো, আমল নামা গ্রহণ করা। আমল নামা নিয়ে 2টা কাজ। একটা হলো আমল নামাটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। 2 নাম্বার, মিজানের পাল্লায় ওজনের জন্য দিতে হবে।
এরপরে ফুলসিরাত পার হইতে হবে, এরপরে জান্নাত কিংবা জাহান্নামে যাইতে হবে। এই বিষয়গুলো কবর না, মৃত্যু, কবর, হাসরের মাঠ, আমলনামা গ্রহণ, আল্লাহ পাকের মুখোমুখি হওয়া, মিজানের পাল্লায় ওজনের জন্য দেওয়া, ফুলসিরাত পার হওয়া, জান্নাত কিংবা জাহান্নামে যাওয়া, এই বিষয়গুলো যেই মুসলমান ভুলে যায় সে মুসলমান থাকে না, তারে মুসলমান বলে না, তারে মুমিন বলে না। এগুলো যে বোঝে না, এগুলোর যার মনে নাই, খাইতে খাইতে ঘুমাইতে ঘুমাইতে দুনিয়া রোজগার করতে করতে উপার্জন করতে করতে কবর কি আর আখেরাত কি, মূল্যে তো মরেই গেলাম, যতক্ষণ বাচ্চা আছি চেষ্টা করে যাই সংসার করতে। তার মানে আপনি আখেরাত ভুলে গেছেন, তার মানে আপনি কবর কিছুই মনে করছেন না। না বাপ, বিষয়টা আপনি আমি যত সস্তা মনে করছেন, যত স্বাভাবিক মনে করছেন, জিনিসটা এত স্বাভাবিক না। শুধু মৃত্যুর যন্ত্রণা, খোদার কসম কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন, বান্দা, নাফরমান পাপী বান্দা, মনে রেখো, শুধু মরণের জান কবজের যন্ত্রণাটাই সহ্য করতে পারতাম না। এইখানে আছে এই কথাটা। এই যে আয়াতগুলো আমি পড়ছি, ছোট্ট ছোট্ট আয়াত, আল্লাহ তাআলা বলেন, নাফরমান বান্দা, পাপী বান্দা, বেঈমান বান্দা, মৃত্যুর সময় যখন আসে তখন মালাকুল মউত আজরাইল আইসা, হাদিসে আছে, মালাকুল মউত আজরাইল আইসা ওই নাফরমানের কাছে এসে ডাক দেয়, হে অপবিত্র আত্মা, বের হও, উখরুজি ইলা সাখাতিল্লাহ, তোর আল্লাহর অসন্তুষ্টির দিকে বাইর হ, উখরুজ। এদিকে এখানে আছে নাফরমান বান্দার রুহুটা বের না হয়ে শরীরের মধ্যে দৌড়াইতে থাকে ভিতরে, আর মালাকুল মউত আজরাইল তখন ধৈরা কলিজার বাঁধন থেকে এই রুহুটাকে টান দিয়া ছিঁড়ে ফেলে। একটা টান দিয়ে ছিঁড়ে ফেললে রুহুটা কণ্ঠনালীর কাছে চলে আসে। ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম কাল্লা ইজা বালাগাতিত তারাকি। এই অর্থ হইল, নাফরমান পাপীর রুহু কণ্ঠনালীর কাছে চলে আসে, এখান থেকে আর বাইর হইতে চায় না, মুখ মানে রুহুটা বাইর হয় না। আপনাদেরকে এরপরে বলি, নবীজির হাদিস কি দিয়ে বুঝাবো, এখানে আছে জিনিস দেখাই। এই যে দেখেন, আপনারা একটু দেখেন, এই যে এখানে এই যে টিস্যু পেপারটা, এইটা কিন্তু এই প্যাকেটটার ভিতর থেকে বের করাটা খুব সহজ। এই যে টান দিছি, বাইরে হয়ে গেছে আরামসে, ঠিক না? কিন্তু এইখানে একটা পলিথিন আছে, যে এই দেখেন, এটা একবার এটার লগে একদম লাগানো টাইট কইরা, এই যে পলিথিনটা দেখছেন নি, এইটা কোনো আপনি টান দিলে এই চলে আসবে না, এটা কাপড়টা না আসে, কিন্তু পলিথিনটা এইটা টান দিলে স্বাভাবিকভাবে কি হবে না। তো এটা কি করতে হবে, এইটারে এরকম টাইনা টাইনা ছিঁড়তে হবে, বুঝছেন নি? এটা বাইর কি করতে হবে, ভেবে ছিঁড়তে হবে। এই আল্লাহ রসুল বলছে, কসম আল্লাহ, আমি নিজে হাদিস পড়ছি, পড়াইছি, নবীজি বলছে, নাফরমানের রুহুটা কণ্ঠনালীর থেকে বের হতে চাইবে না, মালাকুল মউত আজরাইল ধইরা এইভাবে সিরা টুকরা টুকরা করে টাইনা হেসরাইয়া বাইর করে তোর কলজা ছিঁড়া ফেলবে, তোর রুহু ছিঁড়া ফেলবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা, শুধু এই জান কবজের যন্ত্রণাটাই তো সইতে পারবি না বান্দা, এরপরে তো সামনে বাকি কবর, হাসর, মিজান, ফুলসিরাত, সেগুলো কোথায়? ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম, আল্লাহ বলেন, নাফরমান পাপীর রুহু যখন কণ্ঠনালীর কাছে চলে আসে, ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন, তোমরা তখন অসহায়ের মতো তাকিয়ে থাকো, আত্মীয় স্বজন সন্তানাদি ডানে বামে সব তাকিয়ে থাকে, ওই বান্দা ছটফট করছে। আল্লাহ বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন,
আমি আল্লাহ কিন্তু ওই সময় আমার বান্দার সামনেই থাকি, কিন্তু তোমরা আমি আল্লাহকে দেখতে পাও না। তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, আল্লাহ বলে যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও, অর্থাৎ যদি ভেবেছিলে যে আখিরাত হবে না, মরণ হবে না, কবর হবে না, আল্লাহর কাছে ফিরতে হবে না, যেই রং তামাশার ফুর্তিতে দুনিয়া কাটাইছিলা, তুমি তো এটাই ভেবেছ আখিরাত নাই, পরকাল নাই, কবর নাই, মৃত্যু নাই। তাইলে নাফরমান আজকে তোমরা যারা পাশে আছো, এই নাফরমানের রূহটা কণ্ঠনালীর থেকে আগের জায়গায় ফেরত নিয়ে আসো। ওই যে কলজার থেকে যে ছিটছে ওইখানে লাগায় দাও। তারজিউনাহা, তারে ফেরত এনে দাও। পারবেন তো বড়াই করো কেন? বলো ভাইয়া, নামাজ না পড়ে কার সাথে গাদ্দারি করো? যুবক ভাই বলো, গাদ্দারামিটা করতেছো কার লগে? বেয়াদবিটা কার সাথে করো ভাইয়া? ফজরের নামাজ যে কোনোদিনও পড়ো না, এই তেরামিটা কার লগে করতেছো? মেম্বার চেয়ারম্যান মনে করছো না? আল্লাহরে কি ভাবছো? এই সামান্য কিছু? হ্যাঁ, এতবার ডাকলাম, আল্লাহ বলবেন আর কি রে বেটা তুই কি পরিমাণ গাদ্দার রে, আমার ফেরেশতা তোরে একটা লাথি দিলে তো তুই বেটা 3 সাগর পার হইয়া দূরে পড়বি। তুই আমার এত দুর্বল বান্দা, আমার মতো মালিক, গোটা কায়নাতের মালিক আমি এতবার ডাকলাম তোকে নামাজের জন্য, তুই গাদ্দার একটাবারও পাত্তা দিলি না। তুই কেমন মানুষের বাচ্চা রে? কি ভাবলি তুই আমারে? বলো ছেলেরা। হ্যাঁ,